চেকের মেয়াদ শেষ হয়ে গেলে কি এনআইএক্টের মামলা দায়ের করা যায়? দায়ের করা না গেলে অন্য কি মামলা দায়ের করে এই পাওনা টাকা আদায় করা যায়? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মেহেদী হাসান মেরিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সাধারণত একটি চেকে যে তারিখটা উল্লেখ করা থাকে সেই তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই চেকের মেয়াদ থাকে। এই 6 মাসের মধ্যে আপনি ব্যাংকে এই চেকটা উপস্থাপন করলে এবং অ্যাকাউন্ট হোল্ডারের এই যে আপনাকে চেকটা প্রদান করেছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে ব্যাংক সাধারণত আপনার এই চেকটা পাস করাবে। আর যদি আপনি এই 6 মাসের পরে ব্যাংকে চেকটা উপস্থাপন করেন, সাধারণত ব্যাংক এই চেকটা গ্রহণ করে না এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলেও আপনাকে ব্যাংক আপনাকে এই টাকাটা প্রদান করবে না। সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার এই চেকের মেয়াদ শেষ হয়ে যায়, তখন আপনি কি করবেন? কিভাবে এই টাকাটা আদায় করবেন? প্রথমত, এই টাকাটা আদায়ের জন্য আপনি একজন আইনজীবীর মাধ্যমে তার কাছে লিগ্যাল নোটিশ প্রেরণ করবেন টাকা চেয়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার পরে এই মামলা মোকদ্দমা কোর্ট কাছারির ভয়ের কারণে আপনাদের সাথে আপোষের মাধ্যমে এই টাকা ফেরত দিয়ে দিয়েছে। আবার অনেকে আছে এরকম ফেরত দেয় না বা লিগ্যাল নোটিশ প্রেরণের পরেও কোনো পদক্ষেপ নেয় না, যাকে চেকটি দিয়েছে তার সাথে কোনো রকম যোগাযোগও করে না। সেক্ষেত্রে আপনার কি এই ক্ষেত্রে আপনি পেনাল কোডের 420 ধারায় প্রতারণার মামলা দায়ের করতে পারেন, যেখানে সর্বোচ্চ শাস্তির বিধান আছে 7 বছর, অথবা দেওয়ানি আদালতে অর্থ আদায়ের মামলা বা মানি স্যুট দায়ের করতে পারেন। এই পদক্ষেপ নিলে আপনি আপনার টাকা ফেরত পাবেন। প্রেক্ষাপটে আপনি হলে ঘাবড়াবেন না, একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করলে আশা করি আপনি আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন।